নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আমি বানাবো নোনতা সুজি বা সুজির উপমা। আমি এটাকে সুজির উপমা বলি, অনেকে নোনতা সুজিও বলে। সুজির ব্রেকফাস্ট যেহেতু, সেটা ব্রেকফাস্ট হিসেবে এটা বেশি ভালো লাগে, রাত্রে সন্ধ্যাবেলাও খেতে পারো। এটা অনেকক্ষণ পেটে থাকে, বেশ ভালো লাগে, খেতেও টেস্টি হয়। তো সেই জন্য সুজিটাকে একটু লাল লাল করে, মানে কোনো তেল দিইনি কিন্তু কড়াইতে, দেখতে পেয়েছো, লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে একটু তিতকুটো ভাব লাগে, এছাড়া কিছু অসুবিধা হয় না, পুড়ে গেলে যেটা হয় আর কি। এবার সুজিটাকে ভেজে নামিয়ে নেব। এবার কড়াইতে অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি আমি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। এই রিফাইন্ড অয়েলে কিছুটা গরম হয়ে গেলে সর্ষে, কালো সর্ষে দেবে আর কারি পাত্তা দেবে। কারি পাতা আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। অবশ্যই ভালো লাগে ওর সেন্টটা, কারি পাতার যে গন্ধটা খুব ভালো লাগে, এটা অবশ্যই দিও। এবার একটু পেঁয়াজ দেবো কুচি আর কাঁচা লঙ্কা। যেহেতু ঝাল সুজি, সেহেতু একটু ঝাল ঝাল তো হবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল দিও, যেরকম তোমরা ঝাল পছন্দ করো। এই সময় তোমরা এখানে অনেক সবজিও অ্যাড করতে পারো, যেমন ধরো গাজর, শিমলা মির্চ, ফুলকপি, এখন ফুলকপিও পাওয়া যাচ্ছে, এগুলো একটু দিয়ে এই সময় হালকা ভেজে নিতে পারো। মানে বেশি ভাজার তো দরকার নেই, তাই এই সবজি পেঁয়াজ দেওয়ার পরপরই সব সবজি দিও। আমার সকাল সকাল বলে আমি আর কেটে উঠতে সময় পাইনি। এবার একটু আদা বাটা দিয়েছি। আদা বাটাটা কিন্তু ব্যাস 10 সেকেন্ডের বেশি ভাজবে না, আদার যে গন্ধটা থাকা দরকার। একটু নাড়াচাড়া করেই পরিমাণ মতন জল দিয়ে দেবে। জলটা একটু বেশিই দিও, কারণ সুজিটা পুরোটা ভুজতে হবে, সেই জন্য জলটা পরিমাণ মতন দিও। এখানে আমি নুন আর চিনি দিয়ে দেবো এবং জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। 1 পিঞ্চ হলুদ দিয়েছি, দেখেছো নিশ্চয়ই। এবার ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, আর ফুটে ওঠার পরে টেস্ট করে দেখে নিও নুন চিনিটা ঠিক আছে কিনা, সেই বুঝে তোমরা দিয়ে নিও। আমার দেখো ফুটে গেছে। এখন আমি এই মুহূর্তে সুজিটা দেবো, যেটা আমি ভেজে রেখেছিলাম। অল্প অল্প করে দেবো আর নাড়াবো, কারণ ডেলা না পেকে যায়, সেই জন্য। তোমরা আস্তে আস্তে, এক হাতে ক্যামেরা বলে আমার এতটা টাইম লাগছে, অল্প অল্প করে দিও আর ভালো করে নাড়িয়ে দিও। পুরোটা সুজি দেওয়ার পরে আঁচটাকে মিডিয়ামে রেখো, সুজি তো খুব তাড়াতাড়ি জল শুষে নেয়। এবার একটুখানি নাড়িয়ে ভালো করে যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখনই তৈরি হয়ে যাবে আজকের উপমা। খেতে কিন্তু খুব দারুণ হয়, আর ব্রেকফাস্ট হিসেবে করলে না পেট অনেকক্ষণ ভরা থাকে। একবার করে খাওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।